আনার হত্যার কিলিং মিশনে নেতৃত্ব দেওয়া আমানুল্লাহর নাম মূলত শিমুল ভূঁইয়া। গোয়েন্দারা জানিয়েছেন, অতীতের অপরাধ মুছতে কিছুদিন আগে সে তার পাসপোর্ট বদল করেছে। সে খুলনার ফুলতলা উপজেলার বাসিন্দা। এদিকে ফুলতলা রাজনীতিকরা জানান, এক সময়ের আতঙ্ক শিমুল সাংবাদিক শামসুর রহমান কেবলকে হত্যার পর পালিয়ে গিয়েছিল। এলাকার অসংখ্য পরিবার তার হাতে সর্বস্ব হারিয়েছে। রকিবউদ্দিন পান্নুর তথ্য ছবিতে প্রতিবেদন। ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম হত্যায় খুলনার শীর্ষ সন্ত্রাসী আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়ার গ্রেপ্তারের পর তার ছোট ভাই ফুলতলার দামোদর ইউপি চেয়ারম্যান শিবলু ভূঁইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বাড়িতেও কেউ নেই। শিমুলের এক আত্মীয় জানান, ঢাকার বাসা থেকে শিমুলের সঙ্গে আটক হয়েছেন তার স্ত্রী মুক্তা এবং ভাইপো তানভীর। আসলে কি হয়েছে, কোথা থেকে কি হচ্ছে আমরা কিছুই জানি না। আমরাও খোলাসার ঘোলানোর মতো। এলাকার লোকজন জানান, দীর্ঘদিন ধরে ভয়ঙ্কর অপরাধী শিমুল। ফুলতলা এলাকার সাধারণ মানুষ তার পরিবারের কারো সঙ্গে কথা বলতেও ভয় পায়। বহু পরিবার শিমুলের হাতে খুন হয়েছে, কিন্তু বিচার পায়নি। লিপু হত্যাকাণ্ড, রকিবুল হত্যাকাণ্ড দত্তকারী করেছে করে এই অঞ্চলে সে যেটা বলে সেটাই। ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন জানান, সাংবাদিক শামসুর রহমান কেবল হত্যার পর ১.৫ যুগ শিমুলকে এলাকায় দেখা যায়নি। তবে সবাই জানতো, দূর থেকে সে এলাকার অপরাধ নিয়ন্ত্রণ করত। আমি গত 12 বছরেও তারে এই এলাকায় কখনো দেখিনি, কিন্তু সে অনেকের সাথে আমি দেখি যে যোগাযোগ রাখে ফোনে। আইনেই তাকে আটকায় ফেলেছে এবং তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তাদেরকে এবার সাজার আওতায় নিয়ে আসে। এলাকার লোকজন আরও জানান, চরমপন্থী নেতা শিমুলের আশ্রয়দাতারা কেউ ছিল খুলনায়, কেউ ঢাকায়। তাদের ক্ষমতার দাপটে সে বছরের পর বছর ধরাছোঁয়ার বাইরে ছিল। এমনকি চাঞ্চল্যকর শামসুর রহমান কেবল হত্যার সঙ্গে যুক্ত থাকার পরেও তার কিছুই হয়নি। সবশেষ নাম বদল করে আমানুল্লাহ নাম নিয়ে প্রায় মুছে ফেলেছিল তার অন্ধকার অতীত। মনিরা কাজুরি, ৭১।